মাথাবা বলেন একটু খাচ্ছি সামান্য বাংলা হইলাই মাসে রাতে বাঙালি বাদ পাইয়া বানিয়ে পাইয়া খেয়েছি ভাই যতই ফুলাও আপনি ফুলাও কুরমা বিরিয়ানি যত খান এরপরে ভানি খাওয়া লাগে না মতন লাগে না সারা বুগলা সিনচুন্নি খাটাল বাড়ি ওই উজুলাজমের ওয়াজ নলিগুঞ্জের আমি ওই লাম্বই ওয়াজ ওখান দেখা যায় তার বাপেরও ঠিকানা নাই তার মারও ঠিকানা নাই কয়জনে যায় ওই হুজুর ও যে ইন্ডিয়ার যে বাত্তি ওটা বাত্তির ওয়াজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর হয় হুজুর দোয়ারা যাইতে যাইতে আড়াই ঘন্টা আর ওখানটা শহরে ওয়াজ করি কথা বুঝছেন নি ইন্ডিয়ার বাত্তি একটা না আল্লাহ যারা বাত্তি আছে ভাই করি মাশাআল্লাহ এখন আসেন আজ ভি জানা কাল ভি জানা জানা এক দিন হোগা সহজে তর্জমা বুঝে নিবা প্রতিটি বক্তার এমন কুদরতি জ্ঞান আছে ইলমে ওহীর জ্ঞান আছে প্রতিটি বিষয়ে যদি একজন বক্তা ওয়াজ করে 20 মিনিটে কিচ্ছু হবে না বরং সে রোজ হবে আর বদনাম আইব যারা দাওয়াতে ঠিক না ঠিক এই জন্য বিষয়যোগ্য মানুষের যে লাইন করছে এরা খানো মনে হসিছে নাকি বাতাস ঢুকছে রে এ ভাই এখন ইসলাম মাহফিল ইসলামের ভাই ভাবন করি তাড়াতাড়ি আইও আচ্ছা বা এখন কথা কইলে সেদি নাইলে আপনারা বুঝাইতে আসতাম না বরিশালের এক বেডিরে বুঝছেন বিয়া দিচ্ছে আরো সামনে গেছে মনে রাখবা আমি সিলেটে দূর দিলাম না বরিশাল যাইতাম বুঝতে না বরিশাল মাটির দিয়া ধরে নিন ঠিক না বরিশালের একটা মেয়ে বিয়া দিচ্ছে ওটা বুঝছেন জামাই গেছে জামাই তো আদর নানি প্রতিটি মুসলমান মা বোনকে চেষ্টা করে নিজে খাইয়া দামান দেখা পাইতো মাতন না সত্য না মিথ্যা যুবকেরা বুঝছেন অটোমেটিক পানি আইব ওবা ওখানে আমি দিছি না ঠান্ডা কথা বুঝছেন এখন শ্বশুর শাশুড়ি খাইয়া না খাইয়া দামান দে মোহাম্মত করে খুব খেয়াল করবেন ওই আয়াতের ভিতরে কিন্তু বিষয়টা আমার এই বিষয়টা না বুঝাইলে জাগতিক বিষয় আর কোরআনের বিষয় ভিন্ন রকম আপনারা জ্ঞান দেওয়ার জন্য বিষয়টা আমি উপস্থাপনা করলাম এখন শাশুড়ের দেশে একটা মুরুগ রাঞ্চে বা সুন্দর সান্দর করিয়া ফিটফাট করিয়া আর যে মধুর গেরান লাগে আর ওখান তো দেশি মুরুগ পাওয়া যায় না যা আছে ফার্মের আমি কই ফার্মের মুরুগ আর ফার্মের বেড়া বেড়ি মাতুন লাগে ফার্মের বেড়া বেড়িতে লেখান ফার্মের মুরুগই লেখানো দেশি মুরগির দাম আছে কিনা ওই দাম আছে ইমাম সাহেব বেশি খায় না হইতে পারবা দেশি মুরগ নি দেশি মুরগের মজা কিন্তু আলাদা আচ্ছা ওই ঘটনা বুঝতে আমার আগে বুঝবা কথা বুঝছো না এলাকে সংখ্যায় মারলাম জিনিসটা বুঝানোর জন্য উপমা দিলাম এখন বেটকে রাঞ্জে রাঞ্জে রেডিও করিয়া আর গেরান লাগছে দামান দে কয় ও আমার একমাত্র স্ত্রী ফার্ম দে নয় দামান দে বউরে ফার্ম দে ও আমার একমাত্র স্ত্রী ফার্ম নেই স্ত্রী কোনো আমার মায়া হারা জীবন ও আমার হাউসম্যান ইংলিশ কইতাম নি একটা ইংলিশ চিনি মাঝে মাঝে ইংলিশ হলে মোল্লার করে মোল্লা ইংলিশ করেছে কোন স্কুলে বসবে সেখানে আমরা নতুন দিন কেন নিয়া এক হাজার আগে ইংলিশ করিলে বুঝা যায় আপনারা বুঝাও যাই ভাগলেই যায় আরো কত হাজারে আসুন দিয়েছিলেন ঠিক না ঠিক বিক্রি করবো আমরা বিক্রি করলাম বড় ইংলিশ হওয়ার জন্য অটোমেটিক ইংলিশ আনবো ইনশাআল্লাহ যারাতে রান্না খাইছে না সে বড় রান্দ্রি ঠিক না ওটি যারে দেখছি না সে বড় সুন্দরী খালো না জানি কি তারিখে বিক্রি রে না জানি কি কথা ঠিক না ওটি ঠিক না ওটি অনেক স্বামী স্ত্রীরা বলতেছে এত গেরাম তোমার আম্মা কি আছে বলে দেখো তোমার এত ভালোবাসেন আমার আম্মায় সুন্দর একটা দেশি মুরগ রাঞ্চন ও দেশি মুরগের রান্দার গেরানের রাজা ঠিক ঠিক নেই
এখন এমন মজা দিয়া সিরাত দিয়া বেটে রাঁধছে অনেক সংক্ষেপে করা অনেক লম্বা করো না জামাই যখন খানি বইছে কথা বলছি নি গেরান হইয়া বউরে হয় না দুইটা মোবাইল খাবা কত বড় রাক্ষস দামান ইটা রাক্ষস দামান আসেনি রে আমরা দেশ মাতান না এখানে কয়েকদিন জীবন যেমন বউ লোকে করে আর কয়েকদিন যদি উল্টা পাল্টা বউ করে খবর আছে তোমার খবর আছে ধরে নিব সাইডে এটা অন্তরে দূরে হয়ে নিব মাঝে মাঝে বুঝছেন না ওই আপনার এলাকার থেকে কয়েকদিন আগে একটা ফটো গেছে 26 বছর একটা মহিলা নাম বইতাম নাই আম্বরমা ইমাম সাহেব বরং আমি আসলাম উপস্থিত 26 বছর একটা যুবতী সুন্দরী নারী বাচ্চা একটা 8 বছরের 1 ঘন্টা আগে সাপ্লাই থেকে একটা আমার সামনে ছেড়ে দিচ্ছে বাপরে শুদ্ধ করে বুঝছে মনে হয় টাকা দিয়ে মূল্য সাইড আনব ছেড়ে দিচ্ছে আমি 12 হয়তালা দিছে কাটিং করা হলে আমাদের মিয়া কাটিং করার দরকার নাই হই নাও মানে 3 লাখ দেড়াইছে ডাইরেক্ট আমি বললাম বাক্কায় বুদ্ধিবাতা আছে দেখা যায় আমরা যেসব তালাক দিদি দেখো তোর দিলাম তোর মা দিলাম তো আমি বুঝছি না তোর সন্তান বংশ বুঝে সব তালাক দিলাম তোমার কিন্তু কম তোমার তো কম কইছিল নি আচ্ছা এটা অনেক লাগে ঘুষায় ওয়াল কাজিবিনা হুজুর আসল বসার তাই জিজ্ঞাসা করেন তর্জমা কিটা এটা ব্যাখ্যা তফসিলে অন্যরকম যাবে তবে আমি যাইতাম নাই ওয়াল কাজিবিনাল গাইজা হ্যাঁ গুসাটা বেতাবে এর গুসা বেশি আর এর গুসা কম কোনো মহিলার গুসা বেশি কোনো মহিলার গুসা কম সারাদিন গুসাইতে বেড়ে সরানি যায় না আর পরিবেশন আছে যদি দেখা যাওয়া বলি তোমার নাকে ইংরেজ কিনে বলে উচ্চ নিতে আসতে পারে তোমার দৌড় না ইংরেজ কিনে বললো ওইটা একটা দুষ না কিতা সদ্য ইংরেজ হচ্ছে এটা একটা দুষ না কিতা কিতা হল যাই হোক মজার যে বিষয়টা আজকে এই আয়াতের সামনে নিয়ে আসলাম খানিক বৈশি স্ত্রী ছাড়া খুব মনে রাখবেন কথাটা যুবক যারা আসল মনে রাখবেন যে আপনারা বিষয় যারা ওখানে বেড়াতে করছেন না গান ঘরে শোনা পাই হল খবরদার না ট্রেন ওখানে আনবো না খেতার তো লেগেছে গরম দেখায় ও আল্লাহ ওই রায় হুসেন ওই হইসাইতে বেডি কেউ হইব আমিও আসি করতে পারে বুঝছেন জিন্দাবাদা সেই ভাড়া ফুরি পারো খোলা জিন্দাবাদ বুঝছেন কিটা কতইল ফোন ডেলে গেল কি আর খানি বই গেল জাল উঠে গেল ঠিক না হলি এরপরে ফ্রেন্ড দেখি হইল এরপরে মা বাসায় গিয়া কুমিল্লা টু নরসিংদী যাইব যায়নি না যায় না বিশ্বাস হয় না আপনার আমার কথা আচ্ছা যাই হোক লক্ষ্য করে শুনে শাশুড়ি স্বামী এবং বাচ্চা কাচ্চা সবকে রেখে দামান মুখ উজ্জ্বলা করার জন্য সুন্দরভাবে ভালো ভালো আইটেম রাখছে এর মধ্যে একটা আইটেমের নাম দেশি মুরগ এই দেশি মুরগের মধ্যে আলাদা একটা মজা আলাদা একটা টেস্ট আছে আসেনি না নাই আছে এমন নয় নয়টা মন্ত বরিশালের আসল মাঝে বেটে 10 মাস 10 দিন ফেটে বুঝে লইছে এই বেটিকে আম্মা কইলে বলে তার লজ্জা হয়ে যায় ও বুড়া বেটি ওখানে আউযুবিল্লাহ ও জীবন গেরা হিসেবে জীবন ওয়াল্লাহ দে কসম বলা হয় যারা বুড়া হোক আর বুড়ি হোক মা বাপরে যারা এই সমস্ত কথাবার্তা ব্যাখ্যা দিবেন বুড়া বেটা বুড়া বেটি তুমি বুঝা জান্নাতে আইতাম হুদা না নেক আমল হরিয়া কারা কারা নেক আমল করবেন নামাজ সাইগো দিনা পাতুন না জানে দিনা তো নামাজ সইরা যদি নেক আমল করে জান্নাতে যাওয়া যায় ইমাম সাহেব যে বড় হুজুর হইছেন তো আর আসেনি মাতুন না জানে ইমাম সাহেব কি হুদা না কিটা দিনা হুদানি না ভিতরে মাল আছে মাল আছে কথা কোন ভিতরে কিটা আছে মাল আছে কোরআন হাদিস আছে এটা হলো কোরআন হাদিসের মাল আর আমরা দেশের কিছু মানুষ আছে নামাজ নাই রোজা নাই ইসলাম নাই কাছে নদীর সেপারে দেখো মেলোডারি আছে ও হুজুরা ওয়াজ ভালো লাগে না গাঞ্জা ভালো লাগে হয়ে জুতা লাগে ওই সিনেমে যেমন
কাউরে দেই বিষাইয়া বুড়ি আঙ্গুলে দিলে রহমত পাস হয় আমরা বাহিরা বুঝতে পারে বুড়ি আঙ্গুলের ভিতরে রহমত পাস হয় আর হুজুরে জিজ্ঞাসা করেন সহি বিশুদ্ধ হাদিস কালা ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ জাদ্দিদু ঈমানাকুম কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ এর চাইতে বিশুদ্ধ হাদিস হতে পারে না সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ অনেক গাঁজা খাইয়া রাজা হইয়া রাস্তার মধ্যে ঘুরে রয়েছে আর বুড়ি আঙ্গুলে তোমরা কিফা মুরিদ আল্লাহ হইতেছে বলে কি হইছে বুড়ি আঙ্গুলো বলে রহমত পাস হইতেছে নাউযুবিল্লাহ রহমত পাস হইতেছে যখন উস হইছে উস হওয়ার পরে বুঝছনি একটা মেসেজ কিতা আনন্দি মেসেজ দেয় হইতাম নেই মাতাম না দেখি আরো যখন মেসেজটা এমন ভাবে দিছে আল্লাহ এটা আপনারা ভুল হয়ে আমার রাগ করবো আসলে আমি সত্য কথা বলতেছি লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু ওয়া লা সালাতা লাহু লিমান লা উযু লাহু রাসূল বর্ণনা করতেছেন ওযু ছাড়া নামাজ হয় না নামাজ ছাড়া প্রকৃত ঈমানদার হওয়া যায় না ঠিক না ঠিক ভিতরে ইলম আছে সেই বলবে মসজিদে ওয়াস্তা কিন্তু যার ভিতরে ইলম নাই মসজিদে হতে পারবো না ওই কিতা হয় পানির তলে বাতি জ্বলে বউ বাতাসে লিমে না যাই হোক এখনো কথা বুঝছেন নি বাবু আমরা সাহেবের কাছে মাল আছে আমি তো মাল আছে কিনা চলবি তুমি দেখা যায় কিতা মাল আছে ঠিক না মাল আছে তোর কিন্তু এমনি দেখা যায় মাল আছে কি না আছে এটা ওয়াজ করে বুঝতে লাগেনি এরপর তারা ওয়াজ করে বুঝায় তারা দাঁড়িয়ে তারা কমরে বুঝায় হয় পানির তলে বাতি জ্বলে বউ বাতাসে লিমে না অর্থ বুঝুন না করিনি যায় ব্যাখ্যা দেওয়ার সময় নাই ওই শুরু শেয়ার করতাম শেয়ার হারাচ্ছি কেন ইন্নি গোসল ভিন্নি গোসল গোসল গফর গফ পানি তলে বুড়তে খালি হইয়া রবি আরব আইতেছি রমজান মাস মাতুন না কেন ঈদের জমাতি উসানি ওকা মুখস্থ করুন ওকা জমাতি উসানি আরো যখন ওকা জমাতি উসানি বাংলা ইংলিশ নাগরি ফার্সি এটা কোনো বৈশিষ্ট্য নাই কোরআন হাদিস নবীজি ফরমান আনা আরাবিয়ুন সুবহানাল্লাহ বলেন নবীজি নিজেই ডিক্লেয়ার দিচ্ছেন আনা আরাবিয়ুন আমি নিজে আরবি সুবহানাল্লাহ নবীজি বলতেছেন কোরআন শরীফ আরবি সুবহানাল্লাহ আসেনি ফার্সি নাগরি বাংলা ইংলিশ আসেনি বা হ্যাঁ নবীজি ফরমান আমি নিজে আরবি ঠিক না 2 নম্বর হলো কোরআন শরীফ আরবি 3 নম্বর হলো মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা কবরের সওয়াল জবাব হবে আরবি টু আরবি ও আল্লাহ আমার আয়াত কিতাব তেলাওয়াতের মধ্যে তো সময় পুরোই আমার জায়গা পাইলাম আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদার বান্দা বান্দি তোমরা দুনিয়াতে নেক আমল করো ভালো কাম করো তাকাইয়া দেখেন ও যুবক ভাইরা মুরব্বী সাহেবরা পর্দার অন্তরালের মা বোনেরা নেক কাম মানুষের সামান্য মানুষের কাম করে বদি কাম বেশি করে মাতুন না কেন নেক কাম কিছু মানুষ করে আর বাদ কাম আর যেরকম আপনারা সাইডে কিছু বাতাস লাগছে না খালবো ইন্ডিয়া বর্ডার বা এয়ারপোর্টে কি মাতুন না দিকে না আপনারা খালবো চিন্তা গেছে জি আমি বলছি আমার ইচ্ছে লাগছে জি তুই আচ্ছা আমরা দিয়েছি না না কিতা না বিএনপি দিয়া এটা বুঝছি না ওর তো বুঝি না কারণ হেরা বাংলাদেশে আমরা ঠিক না আল্লাহ তাআলা এই আয়াতটির মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু শেষ কথাটা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ তাআলা বলতেছেন হে আমার বান্দা বান্দী সকল যারা ঈমান এনেছো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো না দেখিয়া না আল্লাহর
দেখিয়া এখানে আসলে 4টা তাফসীর আছে সংক্ষেপে সমস্যা 4টা কথা হই আমি শেষ করিলাম একটা হইল নবীজি ফরমান প্রথম নম্বর ভালোবাসা আন্তরিকতা হবে প্রথম আল্লাহকে ভালোবাসা আমি রায় হোসেন কলবাখানি জায়গা থেকে জানতাম চাই আমরা 1 নম্বর খারে ভালোবাসবো আল্লাহ যেখানে আছেন আমরা সেখানে থাকবো ঠিক না ওঠে সপনে চলা ফিরায় উঠা বসায় খাওয়া দাওয়ায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় আপনি আমাদের রব কথা নিশ্চয় আপনি আমাদের রব আল্লাহ এখন আসেননি দেখুন তো না আরো যখন তাহলে 4টে তাফসীর শুনেন শেষ বেলায় ইন্নাল্লাযীনা তাফসীর করলাম এটা আবার উল্টাইয়া এখন নবীজি ফরমান 1 নম্বর হইল সারাংশ তোমরা আল্লাহকে ভালোবাসবে যে আল্লাহকে ভালোবাসবে কিসের জন্য নবীজি হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন অনেক লম্বা লম্বা হাদিস আছে তর্জমা সহ আমার জানা আছে সময় নাই সময় শর্ট হওয়ার কারণে আল্লাহকে কেন ভালোবাসবেন আল্লাহ তাআলাকে বাসার অর্থ ইমাম গাজ্জালী বর্ণনা দিয়েছেন বাবা সন্তানকে যেরকম ভালোবাসে সন্তান বাবাকে যেরকম ভালোবাসে মায়ের জিকে যেরকম ভালোবাসে জি মাকে যেরকম ভালোবাসে উস্তাদের ছাত্রকে যেমন ভালোবাসে ছাত্র যারা উস্তাদকে ভালোবাসে ইমাম মুক্তাদিকে যেমন ভালোবাসে মুক্তাদি ইমানকে যেমন ভাবে ভালোবাসে স্বামী স্ত্রীকে যেমন ভাবে ভালোবাসে স্ত্রী স্বামীকে স্বামীকে যেমন ভালোবাসে ফিরসাব ফিরানিকে ভালোবাসে ফিরানি ফিরসাবকে ভালোবাসে আল্লাহ ওইটা ভালোবাসা দম আর আমার আল্লাহ ভাষা হইল সত্য সুবহানাল্লাহ বলেন আল্লাহর ভালোবাসা হচ্ছে সিরিয়াল নম্বর 1 আতুরান আচ্ছা দুই এত আঙুল ফাটা আমি দুঃখ দেওয়ার লাগাইছি না 10টা একটা যদি মাছে খাইলে আঙুল কটা হইব 9টা এখন যদি আপনি ঢুকাইয়া এখন হবা তোমার আঙুল কটা খালি যখন 10টা এর যদি হওয়াইয়া হয় সম্বতের সম্ভ তুমিও হইলে 10টা ওইটা পাই যখন মাছে খাইছে ইটা মানুষ আসলে দোকান ওয়াজ দোকান দে ওয়াজ হাজাইয়া দেওয়া হলো দোকান ওইটার দোকান সিনিয়র একটা দোকান আমি সব জায়গা করি আমি আইয়া তিনবার বললাম দিচ্ছি মানুষ হলো কাকে বলেন দেখছেন আপনারা ফেসবুকে দেখবেন কথা বুঝছেন নি আমরা আল্লাহ ছাড়া খেলে বলা পাই না আল্লাহ নিজের মালিক ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আসলে আমি নিজে দেওয়ার মালিক না নিজে দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ সম্মান রক্ষা করার জন্য এই মসজিদে হয়েছে আমি যুবকদেরকে ফায়া দিয়ে বলবো হে যুবক জীবনে বহু ভুল করেছেন অসুবিধা নাই দেখো যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন বাসিক করে অসুবিধা নাই সরকারি কলেজে পড়েন অসুবিধা না অসুবিধা নাই সময় মতো হারানো করবেন জীবনের লাগি বেহুদা বরবাদ গেল জিন্দেগি আমার বেহুদা বরবাদ গেল জিন্দেগি আমার বুক ভরিয়া না হরিলাম বন্দেগি তোমার ওয়াল্লাহ প্রাণ ভরিয়া না হরিলাম বন্দেগি তোমার আল্লাহ মাগরিবটি শুরু করিয়া এসার আগ পর্যন্ত রায় হোসেন কলবাহানি এলাকাবাসী মুর্দে গেলে মা ফরমাও আমরা মা ফরমাও